নমস্কার, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, পাঁচমিশালি চচ্চড়ি। এই রেসিপিটা কিন্তু শীতকালের জন্য দারুণ একটা রেসিপি। শুধু শীতকাল না, আর এখন কিন্তু বাজারে সব ধরনের সবজি সবসময় অ্যাভেলেবেল থাকে। এটা কিন্তু আপনি ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। এটা কিন্তু যেমন টেস্টি তার সাথে হেলদিও। আমরা এখানে নিয়ে নিয়েছি ফুলকপির ডাঁটা। এরকম এখানে সরু সরু করে এগুলোকে আমরা কেটে নিয়েছি। কেটে এটাকে আমরা সেদ্ধ করে নিচ্ছি। ফুলকপির ডাঁটাতে কিন্তু একটা স্মেল থাকে, শুধু ওইটার জন্যই আমরা কিন্তু এটাকে ভাপিয়ে নিচ্ছি। এরপরে দেখুন আমরা এখানে আরও সবজি নিয়ে নিয়েছি। আমরা নিয়ে নিয়েছি এখানে ছোটো ছোটো করে কেটে রাখা বিনস, সরু সরু করে কেটে রাখা গাজর, তার সাথে নিয়ে নিয়েছি সরু সরু করে কেটে রাখা মূলো, নিয়ে নিয়েছি আমরা কুমড়ো, তার সাথে নিয়ে নিয়েছি আমরা আলু একদম ছোটো ছোটো করে কেটে রাখা, এবং তার সাথে নিয়েছি আমরা ফুলকপি। ফুলকপিটা কিন্তু বেশ কম অ্যামাউন্টে আছে। তার সাথে আছে এখানে বেগুন, শিম, তার সাথে নিয়ে নিয়েছি আমরা ছোটো ছোটো করে কেটে রাখা পেঁপে, আর নিয়ে নিয়েছি আমরা বিট। সব সবজিগুলোই কিন্তু বেশ কম অ্যামাউন্টে নিয়েছি, কারণ সবগুলো একসাথে হলে কিন্তু বেশ অনেকটা পরিমাণে হয়ে যাবে। এরপরে একটা কড়াই দিয়ে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তারপরে তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দিলাম ডালের বড়ি। আমরা কিন্তু এখানে বড় ডালের বড়ি ব্যবহার করেছি। আপনাদের বাড়িতে যদি ছোট ডালের বড়ি থাকে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে ভালো করে এই বড়িটাকে আমরা তেলের মধ্যে ভেজে নেব। এরপরে ডালের বড়িটা আমরা তুলে নিলাম। সেই তেলের মধ্যে আমরা ফুলকপি আর বেগুনটাকে দিয়ে ভাজা ভাজা করে আমরা তুলে নেব। কারণ কি, এগুলো নরম সবজি, যদি সব একসাথে ভাজতে যাই তাহলে কিন্তু এগুলো খুব নরম হয়ে যাবে, আর কিন্তু একদম গলে যাবে আমাদের তরকারিটা হওয়ার সময়। তাই আমরা এটাকে আগে ভাগে ভেজে তুলে নেব। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলো এবার আমরা তুলে নিচ্ছি কড়াই থেকে। এরপরে আমরা একটা শিলনোড়ায় বেটে নিচ্ছি সাদা কালো সর্ষে, নুন আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এটাকে মিক্সার গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারেন। এরপরে আমরা যে ভেজে নিয়েছিলাম সবজিগুলো, সেই তেলের মধ্যেই আমরা আরেকটু তেল অ্যাড করে দিলাম। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এরপরে এই লঙ্কাগুলোকে আমরা একটু ভেজে নেব হালকা করে। তার সাথে দিয়ে দিলাম আমরা কালো জিরে ফোড়ন। এরপরে আমরা এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, দেখুন একে একে করে। এরপরে ভালো করে আমরা তেলের মধ্যে সব সবজিগুলোকে কিন্তু ভাজা ভাজা করে নেব। এরপরে এর মধ্যে দিলাম আমরা পরিমাণ মতো হলুদ, তার সাথে দিয়ে দিয়েছিলাম আমরা পরিমাণ মতো নুন। এরপরে এটাকে বেশ কিছুক্ষণ আমরা এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা খুলে দেখুন সবজিগুলো কিন্তু বেশ অনেকটাই
সিদ্ধ হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমরা সেদ্ধ করা ডাঁটাগুলো কিন্তু দিয়ে দিলাম। এরপরে এটাকে আরও বেশ কিছুক্ষণ আমরা এরকম ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে দেখুন, এখান তরকারিটা থেকে কিন্তু জল বেরিয়ে গেছে আর কিন্তু বেশ অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এরপরে ওপর দিয়ে দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো চিনি। এই পাঁচমিশালির তরকারিতে কিন্তু নুন আর চিনির কম্বিনেশনটা কিন্তু যদি ব্যালেন্স হয় তাহলে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। তো আমিও ঠিক সেই মতোই পরিমাণ মতো চিনি ব্যবহার করেছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো চিনি ব্যবহার করবেন। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সেই বাটাটা, মানে শিলনোড়ে আমরা যেটা বেটেছিলাম সাদা কালো সর্ষে, নুন আর কাঁচা লঙ্কা, সেই বাটাটা আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে কিন্তু বেশ অনেকক্ষণ এই তরকারিটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে। এরপরে ওপর দিয়ে আমরা আস্তে আস্তে করে যে নরম সবজিগুলো মানে ফুলকপি আর বেগুন সেটাকে কিন্তু আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও এটাকে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে। এরপরে ওপর দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো ধনেপাতা। এটাও কিন্তু অপশনাল, আপনার চাইলে নাও দিতে পারেন, তবে ধনেপাতাটা দিলে কিন্তু টেস্টটা জাস্ট অসাধারণ লাগে, ওই জন্যই কিন্তু এটার ব্যবহার। আর ধনেপাতার এই গন্ধটাও কিন্তু খাওয়ার সময় বেশ ভালো লাগে। তো আমাদের কিন্তু প্রায় রেডি হয়েছে পাঁচমিশালি চচ্চড়ি। এরপরে একদম শেষে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এই তরকারিটার উপর দিয়ে। আমরা কিন্তু কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা খুব পছন্দ করি, তাই কিন্তু আমরা এটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা একবার অ্যাড করে দেখতেই পারেন কতটা সুন্দর লাগে। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এরকম অনেক আরও রেসিপি পাওয়ার জন্য। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো নতুন নতুন রান্না নিয়ে। নমস্কার।